বিশ্ব রাজনীতির মঞ্চে কখন যে কি ভয়ঙ্কর খেলা চলে তা আগে থেকে বলা মুশকিল। এখানে চিরশত্রু ও রাতারাতি পরম বন্ধু বনে যায়। ঠিক এই অবিশ্বাস্য টুইস্টই এখন দেখছে গোটা বিশ্ব। যে রাশিয়া একসময় আফগানিস্তানের মাটিতে রক্তক্ষয়ী যুদ্ধ লড়েছিল, আর যে তালেবানকে সন্ত্রাসী তকমা দিয়ে নিষিদ্ধ করে রেখেছিল ক্রেমলিন, আজ তারাই একে অপরকে বুকে টেনে নিয়েছে। সম্প্রতি মস্কোর আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে বসেছিল এক হাই ভোল্টেজ বৈঠক। একদিকে রাশিয়ার পাওয়ার হাউস সের্গেই শোইগু, অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ইয়াকুব। আর এই বৈঠক থেকেই হলো এক নতুন সামরিক চুক্তি। এই খবর ছড়িয়ে পড়তে আন্তর্জাতিক মহলে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। সবার মনে এখন একটাই প্রশ্ন, উত্তর কোরিয়ার পর এবার কি তবে রাশিয়ার হয়ে ইউক্রেনের রণক্ষেত্রে নামবে এই দুর্ধর্ষ আফগান যোদ্ধারা? চলুন পর্দার আড়ালের আসল সত্যটা একটু সহজে বিশ্লেষণ করা যাক। দর্শক, রাশিয়া ও তালেবানের এই সামরিক চুক্তির ভেতরের সুনির্দিষ্ট তথ্যগুলো কিন্তু এখনো বেশ গোপন রাখা হয়েছে। তবে ওপর যা দেখা যাচ্ছে তাতেই স্পষ্ট যে ক্রেমলিন এখন তালেবানের অনেক কাছাকাছি চলে এসছে। বৈঠকে আফগান প্রতিরক্ষা মন্ত্রী ইয়াকুব রাশিয়ার সঙ্গে এই সম্পর্ককে ঐতিহাসিক উল্লেখ করে একে আরো সামনে এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ভ্লাদিমির পুতিনের অত্যন্ত বিশ্বস্ত সহযোগী সের্গেই শোইগু এই সুযোগে পশ্চিমা দেশগুলোর ওপর তীব্র ক্ষোভ ঝেড়েছেন। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, আমেরিকা বা ন্যাটোর কোনো সামরিক কাঠামো বা ঘাঁটি আফগানিস্তান কিংবা তার প্রতিবেশী দেশগুলোতে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সেই সাথে আফগানিস্তানের আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলার ফেরত দেওয়ার জন্য পশ্চিমাদের ওপর পাল্টা চাপ সৃষ্টি করেছে রাশিয়া। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, তালেবান কি আসলেই পুতিনের হয়ে ইউক্রেন যুদ্ধে যাচ্ছে? দর্শক, 2024 সালের জুনে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সামরিক চুক্তি হওয়ার পর আমরা দেখেছি কিভাবে হাজার হাজার উত্তর কোরীয় সেনা ইউক্রেনের ফ্রন্টলাইনে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে হাজির হয়েছিল। আর আফগানিস্তানেও তো রয়েছে বছরের পর বছর যুদ্ধ করে হাত পাকানো, আমেরিকাকে নাকানি চুবানি খাওয়ানো হাজার হাজার অভিজ্ঞ ফাইটার। তাই অনেকেই ভাবছেন উত্তর কোরিয়ার মতো তালেবান যোদ্ধারাও হয়তো এবার ইউক্রেন সীমান্তে হাজির হবে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও গবেষকরা কি বলছেন? তাদের মতে না, তালেবান যোদ্ধাদের ইউক্রেন যুদ্ধে যাওয়ার সম্ভাবনা আসলে নেই বললেই চলে। এর পেছনে রয়েছে অত্যন্ত বাস্তব কিছু কারণ। উত্তর কোরিয়া আর আফগানিস্তানের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। উত্তর কোরিয়ায় একটি সুসংগঠিত এবং স্থিতিশীল শাসন ব্যবস্থা রয়েছে, যা আফগানিস্তানে নেই। তালেবান বর্তমানে নিজেদের দেশের ভেতরেই চরম অভ্যন্তরীণ অস্থিরতার মুখোমুখি। বিশেষ করে আফগানিস্তানের উত্তরের প্রদেশগুলোতে তারা একের পর এক হামলার শিকার হচ্ছে। আবার পাকিস্তানের সাথে দক্ষিণের সীমান্ত রক্ষা করাও তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ নিজেদের ঘর সামলাতেই যেখানে হিমশিম দশা, সেখানে অন্য দেশের যুদ্ধে সেনা পাঠানোর বিলাসিতা তালেবানের নেই। তালেবান সরকারের পকেট একদম খালি। রাশিয়ার কাছ থেকে দামি বা অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কেনার মতো টাকা তাদের নেই। আবার রাশিয়ার নিজেরও এখন ইউক্রেন যুদ্ধের কারণে অস্ত্রের তীব্র টানাপোড়েন চলছে। বড়জোর রাশিয়া তালেবানের কিছু পুরনো সামরিক সরঞ্জাম মেরামত করে দিতে পারে বা পুরনো কিছু হালকা অস্ত্র দিতে পারে, তবে কোনো উন্নত বা আধুনিক প্রযুক্তি রাশিয়া তালেবানকে দেবে না। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই হাই প্রোফাইল চুক্তির আসল উদ্দেশ্যটা কি? রুশ বিশ্লেষক রুসলান সুলেইমানভ সহ অন্যান্য বিশেষজ্ঞদের মতে এই চুক্তি আসলে সামরিক শক্তির চেয়েও বেশি রাজনৈতিক এবং প্রতীকী। আন্তর্জাতিক মহলে তালেবান এখনো প্রায় একঘরে। সেখানে রাশিয়ার মতো একটি পরাশক্তির কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি এবং সামরিক চুক্তি পাওয়া তাদের জন্য বিশাল বড় একটা প্রচারণার সুযোগ। এর মাধ্যমে তারা দেশের ভেতরের জনগণকে দেখাতে চায় যে তারা বিশ্বমঞ্চে এখন আর একা নয়। অন্যদিকে রাশিয়ার মূল লক্ষ্য হলো মধ্য এশিয়ায় আমেরিকার প্রভাব পুরোপুরি উপড়ে ফেলা। তালেবানকে পাশে রেখে পুতিন নিশ্চিত করতে চান যেন আমেরিকা বা ন্যাটো আর কখনোই এই অঞ্চলে পা রাখার সাহস না পায়। সহজ কথায় বলতে গেলে রাশিয়া এবং তালেবানের এই জোট কোনো গভীর সামরিক পরিকল্পনা নয়, বরং বর্তমান ভূ রাজনীতির প্রয়োজনে একে অপরকে ব্যবহার করার একটা চতুর কৌশল মাত্র। তালেবান যোদ্ধারা ইউক্রেন যুদ্ধে গিয়ে রাশিয়ার হয়ে প্রাণ দেবে এমনটা ভাবার কোনো বাস্তবসম্মত কারণ আপাতত নেই। আপাতত এটি কেবলই কাগজে কলমের একটি চুক্তি, যা বিশ্ব মঞ্চে পশ্চিমাদের একটু খোঁচা দেওয়া আর নিজেদের দাপট জাহির করার একটি রাজনৈতিক চাল মাত্র।